রাজশাহীতে দুই মাথা ও দুই মুখমণ্ডলের এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, এ ধরনের আকৃতির শিশুর জন্মগ্রহণের ঘটনা বিরল। শনিবার সিজার অপারেশনের জন্য রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুমাইয়া বেগম। এরপর সেখানে শিশুটির জন্ম দেন। যদিও জন্মের আগে একাধিকবার আল্ট্রাসাউন্ডের পর সুমাইয়ার গর্ভে যমজ সন্তান রয়েছে বলে জানানো হয়েছিল। বাচ্চার কয়েকবার আল্ট্রাসাউন্ড করা হয়, সেখানেও কিন্তু এইরকম যে জয়েন্ট আছে এইরকম কোনো কিছুই বলেননি। ওনারা বলেছেন দুইটা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে একটা বোঝা যাচ্ছে না। গতকালকে ভর্তি হয়েছে এবং গতকালকে সিজার হয়েছে। এখন ওনারা বলছে যে আপনারা চিকিৎসা করেন, সুস্থ হবে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, একজন শিশুর দুটি মাথা ও দুই মুখমণ্ডল নিয়ে জন্মের ঘটনা বিরল। জন্মগ্রহণের পর থেকে শিশুটি শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছে। এরকম শারীরিক গঠনের কারণে অপারেশন করা সম্ভব হবে কিনা তা নিয়েও সন্দেহান তারা। পেশেন্টের একটু শ্বাসকষ্ট আছে, মানে এখনো পেশেন্টটা স্টেবল না, যেটাকে টুইন বলি আমরা, কনজয়েন্ট টুইন। ওটা দুটো মাথা এবং ওর থোরাক্স মানে বুক এবং পেট, পা, হাত সেগুলো কিন্তু একটাই, কিন্তু ফেস দুটো, ফেস এবং হেড এটা দুটো। এখন আমাদের এখানে আমরা বাচ্চাটাকে একটু স্টেবল করার চেষ্টা করব। তারপরে আমরা হায়ার সেন্টার, যেমন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আমাদের আইসিইউ সাপোর্ট আছে, সেখানে আমরা বাচ্চাটাকে রেফার করে দেওয়ার ব্যবস্থা করব। রাজশাহীর তানোর উপজেলার গোলাম আজম ও সুমাইয়া দম্পতির প্রথম সন্তান এটি। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।